নমস্কার বন্ধুরা, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি টক ঝাল নোনতা মশালেদার ইডলি ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি আপনারা বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারেন। সকালে ব্রেকফাস্টের জন্য খুবই টেস্টি একটি রেসিপি। এটি আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি এখানে একটা জায়গার মধ্যে 1 কাপ ফ্রেশ টক দই নিয়ে নিয়েছি। এবার এই দইটাকে আমি একটা হুইস্কের সাহায্যে বেশ 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটে নেব। এমনভাবে ফেটে নিতে হবে যাতে এই দইয়ের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। আমি এখানে বেশ ভালো মতো ফেটে নিয়েছি। এই দেখুন, এর মধ্যে কোনো রকম লাম্পস নেই, একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কাপের দই নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ সুজি আমি দিয়ে দিলাম। আমি 1 কাপ দইয়ের মধ্যে 2 কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে দই আর সুজিটা মিশিয়ে নেব। আমি এখানে দই আর সুজিটা বেশ মিশিয়ে নিয়েছি। বেশ শক্ত আছে, সেই জন্য আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে বেশ ভালো করে আবার মিশিয়ে নেব। আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার ফলে সুজিটা বেশ ভালো মতো ফুলে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, সুজিটা বেশ ভালো মতো ফুলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আন্দাজ মতো নুন, 1 চামচ রিফাইন্ড অয়েল, আর আবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ জল। দিয়ে বেশ ভালো করে আমি আবার 2 থেকে 3 মিনিট ভালো করে আমি ফেটে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে ইডলিগুলো বেশ স্পঞ্জি হবে। আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার আর 1 চিমটি মতো বেকিং সোডা। দিয়ে এর উপর আমি দিয়ে দিলাম 2 চামচ জল। দিয়ে এই সময় খুবই আলগা হাতে মিশিয়ে নিতে হবে। এই সময় ফেটানোর আর কোনো দরকার নেই। আমি বেশ আলগা হাতে মিশিয়ে নিলাম। আমি বেশ আলগা হাতে মিশিয়ে নিয়েছি। ইডলি তৈরি করার জন্য সুজির ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আমি ছোট ইডলি স্ট্যান্ডগুলো নিয়ে নিয়েছি। এতে ইডলিগুলো বেশ ছোট ছোট হবে। আমি সেই জন্য ছোট সাইজের ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এবার এই কাপগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে দেব। আমি এখানে ইডলির কাপগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিলাম বেশ ভালো করে। এবার 1 চামচ করে সুজির ব্যাটার আমি এই ইডলির কাপের মধ্যে দিয়ে দেব। খুব বেশি ভরে ভরে দেবেন না, কেন কি সেদ্ধ হবার পরে ইডলিটা বেশ ফুলে উঠবে, সেই জন্যেই একটু ফাঁকা রেখে ব্যাটারটা দেবেন। আমি প্রত্যেকটাতে 1 চামচ করে সুজির ব্যাটার দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নড়িয়ে নিলাম। নিয়ে এবার একটা একটা করে স্ট্যান্ডগুলোকে লাগিয়ে দিলাম। এই দেখুন, এবার আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। জলটা এখানে ফুটে গেছে। এই দেখুন, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই কড়াইয়ের ভেতর একটা স্ট্যান্ড নিয়ে নিলাম। নিয়ে ইডলি স্ট্যান্ডটা আমি এই স্ট্যান্ডের ওপরেতে রেখে দেব। আপনারা চাইলে কুকারের মধ্যেও বানিয়ে নিতে পারেন, কিন্তু কুকারের সিটিটা খুলে রাখবেন, রেখেই ভাপিয়ে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করতে দেব। আমি 15 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, ইডলিগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিয়েছিলাম, সেই কাঠির মধ্যে কোনো রকম সুজির ব্যাটারটা লাগেনি, সেই জন্যই বুঝে নিতে হবে যে ইডলিগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ইডলি স্ট্যান্ডটাকে তুলে নিলাম। তুলে বেশ ভালো করে ইডলিগুলোকে আমি ঠান্ডা করে নেব।
একটা একটা করে চামচের সাহায্যে এই ইডলিগুলোকে বের করে নেব। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এইভাবে সমস্ত ইডলিগুলোকে বের করে নিলাম। আমার এখানে সমস্ত ইডলিগুলো তৈরি হয়ে গেছে। এই দেখুন বেশ ছোট ছোট হয়েছে, যেহেতু আমি ছোট স্ট্যান্ড নিয়েছিলাম সেই জন্যেই ইডলিগুলোও বেশ ছোট ছোট হয়েছে, বেশ খুবই সফট আর স্পঞ্জি হয়েছে। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন সর্ষে, 1 চিমটি হিং, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর 8 থেকে 10টা কারি পাতা দিয়ে 1 মিনিট মতো আমি একটু ফোড়নটাকে ভেজে নেব। আমার এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো আর 1 চিমটি মতো হলুদ দিয়ে আবার কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নিলাম মশলাটা। এরপর আমি এর মধ্যে যে ইডলিগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে বেশ ভালো করে এবার নাড়াচাড়া করে 2 মিনিট মতো এটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি 2 মিনিট মতো ইডলিগুলোকে ভেজে নিলাম। আর এর মধ্যে নামাবার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অর্ধেকটা লেবুর রস দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমার এখানেই তৈরি হয়ে গেল টক ঝাল নোনতা ইডলি ফ্রাই রেসিপি। আমার যদি এই রেসিপিটি আপনাদের কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আমার এখানেই তৈরি হয়ে গেল মশালেদার ইডলি ফ্রাই। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। আপনারাও এইভাবে খুব সহজে বাড়িতে ইডলি ফ্রাইগুলো বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর এটি আপনারা ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের লাঞ্চেও দিতে পারেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপির সাথে। ধন্যবাদ।